গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বহরমপুর থেকে 23-24 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের কাঁদি মহকুমার অন্তর্গত বাতুর গ্রামে ভবা পাগলার আশ্রম দেখতে। চলুন ভবা পাগলার আশ্রমটা দেখে নিই, আর দেখতে দেখতে আমরা জেনে ফেলি কে এই ভবা পাগলা, কেনই বা তিনি আমাদের কাছে এত পরিচিত এবং এই বাতুর গ্রামের সঙ্গে এই ভবা পাগলার কি সম্পর্ক। ভবা পাগলা, যার নামেই পাগল শব্দটি লুকিয়ে আছে, আর এই লুকোনো অর্থ দেখেই বুঝতে পারছেন যে তিনি কোনো এক মহাপুরুষ। হ্যাঁ, তিনি নিশ্চয়ই একজন মহাপুরুষ। তিনি এই বাতুর গ্রামে বসেই ৩,৫০০ থেকে ৪,০০০ গান রচনা করেছিলেন। শুধু গান রচনায় নয়, তিনি মা কালীর বিরাট বড় ভক্ত ছিলেন, আর তার জন্যই তার নাম ভবা পাগলা। তার নাম ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। এই হচ্ছে আমাদের ভবা পাগলার মহাতীর্থ আশ্রম। জায়গাটি মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার বাতুর গ্রামে। এই হচ্ছে ভবার মা, আর নিচে দেখছেন বাঁদিকে ভবার ছবি, আর তার পাশেই যে ছবিটি, সেটি হলো ভবার স্ত্রী। ওখানে যাওয়ার পরেই পুরোহিত মশাইয়ের আমার প্রতি এমন আগ্রহ দেখে সত্যি স্তম্ভিত হলাম। তিনি আমাদের এক এক করে সমস্ত জিনিসই বিস্তারিতভাবে বর্ণনা করছেন। ভবা পাগলার হাতে রাখা ছবি, নিজের হাতে রাখা ছবি, পোস্ট কালনা, জেলা বর্ধমান, অর্থাৎ বর্ধমানে বসে লিখেছিল নাকি, লিখেছিল জায়গাটা, এই জিনিসটা। আর এই হচ্ছেন ভবা পাগলা, এই যে ইনি তো ভবা পাগলা, ইনি হচ্ছেন আমাদের ভবা পাগলা। আর এটা হচ্ছে ভবা পাগলা মায়ের মন্দির। এই ভবা পাগলার মায়ের মন্দিরের পিছনেই রয়েছে ভবা পাগলার আশ্রম। দেখো, এই হচ্ছে ভবা পাগলার মন্দির, আর এই ভবা পাগলা মন্দিরের পিছনেই হচ্ছে ভবা পাগলার আশ্রম। অনেকগুলো ঘর আছে দেখছি, এইদিকে 4-5টা কি 6টা ঘর আছে, এইদিকে আবার আছে অনেক কটা ঘর। এটা রান্নাঘর নাকি? এটা রান্নাঘর, ওইদিকেও আছে। এখন আমরা যাচ্ছি পুরোহিত মশাইয়ের সঙ্গে আশ্রমের প্রত্যেকটি ঘর ঘুরে দেখাতে। আসলে উনি আমাদের অতি আগ্রহে ঘুরে দেখাচ্ছেন। আর এই ঘরেই ভবা পাগলা থাকতেন, পায়ের খড়মও রাখা আছে ওখানে, ও নিচে পায়ের ছাপও আছে ভবা পাগলার এখনো পর্যন্ত। 1902 সালের 17ই অক্টোবর ভবা পাগলার জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের আমতা জেলায়। এই হচ্ছে ভবা পাগলা প্রধান শিষ্য সত্যানন্দগিরি, ওপরেও লেখা আছে স্বামী সত্যানন্দগিরির সমাধি মন্দির। আমরা ভবা পাগলাকে তার গানের দ্বারাই চিনে থাকি, বিশেষত তার লোকগীতি ও শ্যামা সঙ্গীতমূলক গানই আমাদের কাছে অতি জনপ্রিয়। এই ঘরে পাগলিমা থাকতেন, আর ভবা পাগলা ঘরে পাগলিমা যেখানে থাকতেন উনিও তো সেখানেই থাকতেন নাকি, না আলাদা রুমে থাকতেন? আলাদা আলাদা থাকতেন, সংসারী কিন্তু আলাদা জীবনযাপন করতেন। এখনো বিছানাপত্র আছে ওনার, এখন এই সব ঘরে এখন ভক্তদের শিষ্যদের থাকার জায়গা হয়েছে, কিন্তু আগে এখানে মা থাকতেন, ভবা পাগলার স্ত্রী।
এই ভবা পাগলা কিন্তু এই বাতুর গ্রামে অন্তত 7 থেকে 8 বছর মতন ছিলেন, কেউ কেউ আবার এর থেকে বেশিও বলেন যে 8 বছরের বেশিও ছিলেন, এবং এখানেই বসেই তিনি 3000 থেকে 3500 গান রচনা করেছিলেন। এখানে আর কতজন লোক আছেন আপনার মতন শিষ্য? আপনার মতো শিষ্য আর কতজন আছেন? বাবা শিষ্য প্রচুর আছে, না, না, আমি থাকি। এই জায়গাটিতে হ্যাঁ, আর আমি থাকি, আর বাবা আর কেউ থাকে না। আপনি একাই? হ্যাঁ, একলাই থাকি। এই হচ্ছে ভবা পাগলা আশ্রমের ভিতরের দিক। এখানে তিনি 6 থেকে 8 বছর তার জীবনের অতিবাহিত করেছিলেন। লাইট ফ্যান সব ব্যবস্থা দেখুন। ওপরের লেখাটি ভবার নিজের হাতের লেখা। এখানে ভবা পাগলার কিছু বাণী লিখে দেওয়া আছে। উৎসব এমনিতে কোন কোন দিন হয় আপনাদের এখানে এখানে? হয় অগ্রহায়ণ মাসের শেষ শনিবার, যে শেষ শনিবার হবে সেই শেষ শনিবারে মহা উৎসব, মহাপুজো, অগ্রহায়ণ লোক মাসে হবে। এটা কি ভবা পাগলার কোনো কিছু আছে? হ্যাঁ, ভবাই তো সবই। না না, আমি যে ভবা পাগলা ধরুন সিদ্ধি লাভ করেছিলেন কি কিছু এরকম কোনো ব্যাপার আছে? না, এখানে তিথি ধরে হয় একটা কিছু। হ্যাঁ, ওটা অত বলতে পারবো না। ধরো ওটা সে বাংলাদেশের কিছু লাভ করেছিল। হ্যাঁ, তিনি তো মাতৃ সাধক ছিলেন। রাইট লিখেছিল, তোমার ওই বর্ধমান কালার ছিল, ওখানে তো এসব শিশু আছে। হ্যাঁ, ওখানে ছিলেন, তারপরে এখানে এসে আবার কালনা গিয়ে কালনাতে তখন দেহ রাখেন উনি। হ্যাঁ, পুরো আশ্রমটি ঘুরে দেখার পরে পুরোহিত মশাই আমাদের ছাদে নিয়ে এলেন এবং বলতে থাকলেন ভবার বিভিন্ন কথা। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই কিন্তু ডেলি বাস চলে কাঁদি থেকে বাতুর গ্রাম পর্যন্ত। আশ্রমের জমি ওই একটা পুল আছে, ওই পুল থেকে পাই দিয়ে পুরো এলাকাটি ভবা পাগলা এখানে বসে মায়ের প্রায় 3000 3500 মতন গান লিখেছিলেন। শুধু শ্যামা সঙ্গীত নয়, লোকসঙ্গীতও তিনি এখানে লিখেছিলেন, যে গানগুলি আমাদের আজও কিন্তু মুখে মুখে প্রচলিত। শুধু মুখে নয়, আমাদের হৃদয়ে এই গানগুলি বসে আছে। আপনি যদি একটু ভবা পাগলার নামে ইউটিউবে সার্চ করেন তাহলে নিশ্চয়ই খুঁজে পাবেন ভবা পাগলার বহু গান, এবং যার জন্যই ভবা পাগলা আমাদের কাছে এত পরিচিত। ভবা পাগলার মায়ের মন্দিরের পাশেই বিভিন্ন রকম সবজি ও শাক চাষেরও ব্যবস্থা করে রাখা আছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা দেখতে যাচ্ছি ভবা পাগলা মন্দির বা আশ্রমের মহাশ্মশান, যা কিছুদিন আগেই তৈরি করে রাখা হয়েছে। বা পাশের এটি হলো মুখাগ্নি করার জায়গা, এটি মহাশ্মশান নামে খ্যাত। সব ছেড়ে যাবার কালে মৃত্যু শেষে নিয়ে আসে আপনজনে। সিদ্ধেশ্বরী মা বসে আছেন মহাশ্মশানে, কেউ নাই তখন আর আপনও বলিতে। মায়ের আদেশ তাই মুখে আগুন দিতে। মুখ শুদ্ধি করে হেথা নিয়ে নদী কূলে, দেহখানি পুড়ে ছাই করে অনলে। এখন আমরা যে জায়গাটিতে প্রবেশ করছি তা হলো ভবা পাগলার আশ্রমের ঠিক সামনে অবস্থিত গ্রাম্য দেবীর বা দেবদেবীর স্থান, সিদ্ধেশ্বরী মায়ের জায়গা বা পঞ্চমুণ্ডির আসনও বটে। খুব সুন্দর শান্তির জায়গা। ওই যে সামনের স্থানটি বাঁধিয়ে রাখা আছে, ওটিতে পঞ্চমুণ্ডির আসন। শোনা যায়
ওখানে নাকি বহু সিদ্ধ সাধক এসে মায়ের সাধনা করেছিলেন। এখানেও তো উৎসবের জন্য বড় বড় উনুন তৈরি করে রাখা আছে। হ্যাঁ এদিকে আমি দেখতে পাচ্ছি 3টে জায়গা রাখা আছে। না, ওখানে 2টো, এখানে 2টো, 4টে। এখানেও একটা হয় মাঝে মধ্যে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা জায়গা আছে। মানে বৃহৎ পরিমাণেই হয় উৎসবটা। উৎসবের সময় 20-25 হাজার লোক হয়। হ্যাঁ বাবা, এইসব তাম্বু ধরে তো সব তাম্বু, তারপরে আমাদের ঘরে তাম্বু, আমাদের মায়ের লাইনে মানে সব চারিদিকে কঠিন ব্যাপার। এখন মেলা বসে ওই পাঁচের শেষ সীমা থেকে ওই পুকুরের শেষ সীমা সব মেলা, কত রকম মেলা আছে। কঠিন ব্যাপার হয়। এখন আবার পণ্ডিত মশাইয়ের সঙ্গে হাঁটা শুরু করে দিলাম গ্রাম্য দেবী মনসার মন্দির দেখব বলে, যা কিছুদিন আগেই গ্রামের লোকেরা তৈরি করেছে। খুব সুন্দর দেখতে। ওপরে শিবলিঙ্গের মতো করে রাখা আছে দেখো, আর নিচে মা মনসার ঘর, আর পুরো এরিয়াটা ফাঁকা। এই যে সামনের যে জায়গাটা এখন দেখছেন, এটা হচ্ছে গ্রাম্য দেবতা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বা পঞ্চমন্দির আসন। আর যে মন্দিরে আমরা ঢুকেছিলাম ভবা পাগলার মা, ভবা পাগলা মাকে বলা হয় বিশ্বজননী মা। এটা হলো গ্রাম দেবী, আর এটা হলো ভবা পাগলার নিজের মা। ভবা পাগলা নাকি কোনো পুরোহিত করতেন না, নিজেই সমস্ত কিছু পুজো করতেন, অর্চনা করতেন এবং মনে করতেন যে মাকে ডাকার জন্য কোনো পুরোহিতের দরকার নাই। আর সত্যি আমিও তাই মনে করি, মাকে ডাকার জন্য আলাদা করে কাউকে কিছু মানে বলার দরকার নাই, বা কেউ এলে হয়তো আমার সেই জায়গা যাবে। তবে হ্যাঁ, পুজো ব্যাপারটা আলাদা আর মাকে ডাকার ব্যাপারটা আলাদা। পুজো আপনি ব্রাহ্মণকে দিয়ে করান, সেটা আপনার করাতেই হবে ধর্ম হিসাবে আমাদের। কিন্তু যেটা মাকে ডাকার ব্যাপার, ভালোবাসার ব্যাপার, সেটা আপনি ব্রাহ্মণ, অন্য সম্প্রদায়, ছুতর, মুচি, ম্যাথর যেই হন না কেন, সেই আপনি ডাকতে পারেন। সেই দিকে কোনো বাধা বাধ্যকতা নেই। তাহলে ভবা পাগলার আশ্রম তো দেখলে, ভবা পাগলার মায়ের মন্দিরও দেখলে, কেমন লাগলো বলো ভিডিওটা? নিশ্চয়ই ইনফরমেটিভ হবে। এবং সব থেকে বড় কথা, কি করে এই ভবা পাগলা আশ্রমে আসবো বা আসবে, সেটাও আমি বিস্তারিতভাবে জানালাম। আশা করি তোমাদের ভবা পাগলার আশ্রমে আসতে অসুবিধা হবে না, আর এখানে এসে ভবা পাগলা এবং তার মাকে দর্শন করতে অসুবিধা হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি টিপে দিন, যাতে এই রকম নতুন নতুন ইনফরমেটিভ এবং আমাদের মুর্শিদাবাদ সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ভিডিও আপনার ফোনে পেতে গেলে তৎক্ষণাৎ বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ।